আশাশুনির ভূমিহীন পল্লীতে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। বিস্তারিত আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সাতক্ষীরার আশুলিয়া উপজেলার রাধাবল্লভপুর মদনপাড়ার ভূমিহীন পল্লীতে হামলা, মারপিট, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় আশাশুনি তেঁতুলিয়া বাজারে এ কর্মসূচি পালিত হয়। তেঁতুলিয়া বাজার কমিটির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনুল্লাহ তুহিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নির্যাতিত ভূমিহীন জাকির হোসেন, আজগার আলী, কামরুল গাজী, আকলিমা পারভিন ময়না, আজিজুল গাজী, মতিন সর্দার প্রমুখ। বক্তারা বলেন, মরিচচাপ নদীর মদনপাড়ার চর ভরাটি জমিতে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে ৩৫টি ভূমিহীন পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিছু জমি তারা ডিসিআর পেয়েছেন। সম্প্রতি মরিচচাপ নদী খননের ফলে তাদের অনেক জমি বেড়িবাঁধে চলে যায়। ফলে তারা জীবন জীবিকার সুবিধার্থে ১৫ জনের একটি মৎস্যজীবী দল গঠন করে চরের ৩০ বিঘা জমি পেতে পানি উন্নয়ন বোর্ডের ডিসিআর এর আবেদন করেন। বিষয়টি জানতে পেরে ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের বিএনপি নেতা জহির উদ্দিন মোড়ল, তার চাচাতো ভাই কাদাঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, রুইজুদ্দিন মোড়ল, নজরুল সর্দার, বড় খোকন সহ একটি চক্র তাদেরকে ওই জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছে। বাধ্য হয়ে আজিজুল গাজী বাদী হয়ে গত বছরে ৩০ ডিসেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রুইজুদ্দিন সহ ৯ জনের নামে মামলা দায়ের করেন। মামলার নোটিশ পেয়ে আবু সাইদ ও জহির উদ্দিনের নেতৃত্বে ১৫০ শতাধিক সশস্ত্র সন্ত্রাসী গত ২৭ ফেব্রুয়ারি সকালে মদনপাড়া ভূমিহীন পল্লীতে হামলা, ভাঙচুর ও ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট শেষে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আহত ২০ জন ভূমিহীনদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে পরের দিন ৩২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৮০ জনের নামে দ্রুত বিচারের আইনের মামলা করলেও গত ১০ দিনও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করেনি। ফলে আসামিরা বাদী ও সাক্ষীদের নতুন করে হুমকি দিচ্ছে। এমনকি নারী হামলাকারীরা ভূমিহীনদের মাছের ঘেরের ভেড়ি কেটে দিয়েছে। বক্তারা আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আবু সাইদ মোড়ল, রবিকুল মোড়ল এবং আরো গণ্যমান্য ১ থেকে ১৫০ লোক থেকে আমাকে তারা হুমকি দেয়, স্যার পেট্রোল দিয়ে ঘর ধরাই যায়, মারপিট করে, মহিলাদের বাড়িতে আরো মহিলাদের বাধা মন্তব্য দেয়, স্যার মেডিকেটে খাই বাঁচতে তো অত্যন্ত সে জায়গায় গিয়ে দেখি আমার বাপে এরকমভাবে মারধর করছে। এই দেখি বাপের করে আগুন জ্বালাইতেছে। এই দিকে আমি সহ্য করতে পারি না, কিছু ঠিক আছে গিলে আমার হাত বাটে বাড়িটি মেটে হাতে কোনো বেরিয়ে যাচ্ছে। সরকারের কাছে আমার এটুকু দাবি, আমাকে তো জায়গাটুকু বিরোধ চাই। আর যে কোনো আসামি বাবাদের মারধর করি, যে আসামি কোনো সকলে গ্রেফতার করেন, এদের আইনের আওতায় আনেন, আমি এটুকু দাবি চাই। আমরা অসহায়, আমরা দরিদ্র, আমরা ভূমিহীন, আমাদের কোনো জায়গা জমি নেই। আমরা এটুকু আমরা আপনাদের কাছে দাবি। ওরা ঘর বাড়ি জ্বালাই দিয়েছে, আমাদের মাইকিং করে গ্রামের ওখানে থেকে তাড়াই দিয়েছে। যে ওরা এখনও হুমকি দিচ্ছে যে তোরা আমরা বাড়ি এসে নেই, কেস তুলে তোদের এখনও মায়ের হয়নি, এখনও মারবো। ওনারা একের পর এক প্রতারণামূলক কথাবার্তা আমাদের সঙ্গে বলার পরে হঠাৎ সকালবেলা যে নির্মমভাবে পশুর মতো এদেরকে মারপিট করে। ওসি মহোদয় আমাকে নক করলে ওসি মহোদয়ের সঙ্গে আমি ঘটনাস্থলে যাই, যে দেখি ঘরটা পুড়ে গেছে এবং ওখানে আসবাবপত্র, ছাগল সহ আরও যে জিনিসপত্র দিয়েছিল কিছুই ছিল না। তাদেরকে নিঃস্ব করে ওখান থেকে নিয়ে তারা চলে এসছে। ইনাদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে নির্বিঘ্নে, এটা একটা অন্যায়। এটা সম্পূর্ণ একটা নির্দোষ ব্যক্তিদের উপর, ভূমিহীনদের উপর একটা চট দখলের পায়তারা করে তারা নির্মমভাবে অন্যায়